তো দেখতে পাচ্ছ এপ্রিল না আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলে পড়ে গেছে গাঁড় ফাটা গরম, গরমের কারণে ছেলেরা যেতে পারছে না রাজমিস্ত্রির কাজে। তো সবারই গাঁড় ফাটা অবস্থা, কারোর হাতে টাকা পয়সা কিছুই নেই, সবকিছু হয়ে গেছে ফাঁকা। তো এই অবস্থায় মানুষ কিভাবে তার জীবনযাপনটা করবে সেটা নিয়ে সবাই চিন্তিত। তো দেখা যাক কি হয়। তো সেভাবে আমরাও দেখতে চলেছি এখানে আবহাওয়া কেমন চলছে আর কি হবে। আর পেছনে এই রেন্ডিগুলো এখানে গাঁড় মারাচ্ছে কেন ক্যামেরাতে? এসে তো দেখি এগুলো এত গাঁড় মারাচ্ছে কেন? এই ভেড়া চোদারা একদম শাড়ি পরে দাঁড়িয়ে আছে কেন? এই তোর ঘরে মা বোন নেই, তুই একটা মেয়েকে উল্টো পাল্টা করে কথা বলছিস? তুই জানিস আমি কে? তা ওইসব যেই হোক গাঁড় মারাতে এখানে এসে এরকম এইসব কি চুদ মারানিগিরি হচ্ছে মারা? বানা আমি একটা ইউটিউবার, ঠিক আছে? আর আমার নাম কি জানিস বানা? কি মারা? জাঙ্গিয়া বানা। জাঙ্গিয়া চোদ। আর এই ভাড়া চোদাটা এখানে এসে এরকম লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে কেন? এ মারা আমাকে উল্টো পাল্টা কথা বলবি না, নাহলে তোর ছিঁড়ে নেবো ঝাঁটের মাল। আমি হলাম বাংলাদেশি মাল। আমরা গাঁড় মারাতে দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? দুটো মেয়ে মিলে এখানে এসে বিয়ে করে চোদাচ্ছে। এ মারা মেয়ে বিয়ে করা কি পাপ? খানকি ভালো করে বল মারা, তোরা মানে কি করে হবি মারা বাচ্চার বাপ? আরে বানা তুমি রাগ করছো কেন? ওরা তো জানে না বানা আমরা কি করে হবো বাচ্চার বাপ। রোজ রাতে তো বানা প্রত্যেকটা ছেলে এসে আমাদের দেয় বানা ঠাপ। কানে কানে মারা কি বলছিস? যা বলবি সামনে বল না, সব মারা ক্যামেরার সামনে কথা। তুই বানা কে? তোকে বানা আমি কেন বলবো কেন? আমি মারা একটা সাধারণ মানুষ মারা, এইসব করে মারা কাকে চুতিয়া বানাচ্ছিস? নিজেকে না সাধারণ পাবলিককে? তুই সাধারণ মানুষ তো? হ্যাঁ বানা। তাহলে বুঝবি বানা আমরা নিজেকে চুতিয়ে বানাচ্ছি, আর যারা বানা অসাধারণ মানুষ আছে তারা বানা জানবে যে পাবলিককে আমরা চুতিয়ে বানাচ্ছি। বানা এইসব করে মানে কি পাবি কি তোরা? তোরা মানে কত টাকা ইনকাম করিস এইসব বালচাল করে? বানা মেহনত করে খা, তাহলে তো বুঝতে পারবি কত টাকা। আর আমরা কষ্ট করে মাসে 7-8 হাজার টাকা আমরা ইনকাম করি, আর তোরা মানে এইসব বালচাল চুদিয়ে মেয়ে বিয়ে করে তোরা কি বাল ছিড়ছিস? লাখ খানেক করে টাকা পাই বানা মাস গেলে। জানিস বানা কত টাকা ইনকাম করি আমরা? লাখ টাকা করে ইনকাম করে নিস? আবার কি? সত্যি? হ্যাঁ, আমাকেও বল, আমাকেও শেখা কেমন করে করিস। এইসব নাটক তোরা পারবি না, ঠিক আছে? আমি মানে আগে সিরিয়াল করতাম, ঠিক আছে? সেই সব থেকে মানে শিখেছিল, আর এখন সিরিয়ালে অত নাটক পারে না, আমরা যা মানে লাইভে করে দেবো, বুঝিস? সেটা তো আমি দেখেই বুঝতে পারছি, বাট এই আইডিয়াটা এলো কোথা থেকে? এটা তো একটা আজব, একটা অসাধারণ আইডিয়া যে মেয়ে বিয়ে করা, মানে ইন্সপায়ারটা কোথা থেকে হলে? শোন তাহলে, একদিন রাতে আমার বয়ফ্রেন্ড আমার গুড চাটছিল, ঠিক আছে? তো আমি সেই দিনকেই ভাবলাম যে পাড়া মেয়ের ছেলে তো সবাই গুড চাটে, মানে একটা মেয়ের একটা ছেলে গুড চাটে, এটা স্বাভাবিক, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানে একটা মেয়ে যদি একটা গুড চাটে, একটা মেয়ে হয়ে যায় একটা মেয়ের গুড চাটে যায়, সেটা কেমন হবে? এটা অস্বাভাবিক ব্যাপার হবে। এইটা ভেবেই আমি বানাটা মেয়ে বিয়েটা করি। তা তুমি চাটতে পারতে, বিয়েটা কেন করলে? বিয়েটা করছি ভিউজ, টাকা ইনকাম হয় না, মানে গুদের মানে ভ্যালু কমে গেছে, মানে 300 টাকা রেট দিচ্ছে, কি হবে? এটা মানে লাখ লাখ টাকা ইনকাম করছে। ভিউজ দেখি, ভিউজ ভিউজ দেখ, খালি ভিউজ। হায় বাড়া, 1-1.5 বছর ভিডিওতে 5-6 হাজার করে ভিউজ, রাতারাতি মেয়ের ভিডিও এত ভিউজ, এর জন্য কত কষ্ট করতে হয়েছে। এই দেখ, দেখতেছিস আমার একটা দুধ? হ্যাঁ। একটা দুধ নেই, দেখতে পাচ্ছিস তো? কোথায় গেল? একটা দুধ রোস্টারদেরকে খাইয়ে দিয়েছি আমি। সব বাংলা রোস্টারকে আরেকটা দুধ খাইয়ে দিই। হ্যাঁ, তার আর কোনো রোস্টও করছে না। না, স্পেশাল খাইছি, ঠিক আছে? ক্যাজা রোস্টারকে। সে আমার একটা দুধ খেয়ে আমার পুরো চুলে দিয়েছিল, গুদ মেরে দিয়েছিল আমার ধরে। ও, তা এখন মোটামুটি তাহলে ইনকাম কেমন হচ্ছে মাসে? এখন লাখ লাখ টাকা হচ্ছে, চুদিও তো ইনকাম নেই। এর নাটক করে যায় ইনকাম। আমি সিরিয়াল করতাম তো, সিরিয়াল করতে গিয়ে অনেক মানে আরে এই বাংলাদেশি চোদনাটাকে কেন নিয়ে এসেছো? এর মানে নাকি মুখের গন্ধ, ওইখানকার ছেলেটা বলেছিল রোস্টিং এ। এর মুখে সত্যিকারেরই গন্ধ মারা, বিটকেল গন্ধ মারা। এ মারা বেশি চোদাস না মারা। এই তোমরা ঝগড়া পরে করবে, আগে বলো এইসব যে তোমরা করো তোমাদের বাড়ির লোক কিছু বলে না? বাড়ির লোক কি বলবে? মানে বাড়ির লোকের মুখে মানে 10,000 টাকা করে মাসে মেরে দিচ্ছি, বাড়া আর কি বলবে তারা? বাড়ির লোকের মুখে কিন্তু তোমরা যে ভিডিওতে এসে বলছো বাবা মা মানছে না, এগুলো কি? ওসব বড় নাটক, বড় বলছি কি, মানে আমরা সিরিয়াল করি, মানে সেইখান থেকে নাটক শিখে এসেছি। আমাদেরকে বুঝতে গেলে জীবন ছুটে যাবে। হ্যাঁ, তা তোমাদেরকে বোঝার দরকার নেই তো। এইসব যে আলবাল ভিডিও বানাচ্ছো, বাড়ির লোক কিছু বলছে না, সেটা না হলে মানলাম, পাড়ার লোকের কথায় তোমাদের বাল ছেড়ে যায়, সেটা আমি বুঝলাম। কিন্তু যেসব রোস্টাররা রোস্ট করে সেসব রোস্টাররা কিছু বলেনি? আরে বাবা, রোস্টারটা আমার গুদে জল ধুয়ে খায় মারা। এই যে এক খানকির ছেলে রোস্টার, তার ভিউজ আসছে না, বলছে মারা ফোন করে বলছে দিদি তোমার সাথে প্র্যাঙ্ক করবো। হ্যাঁ মারা কর মারা, তার মানে এখন মানে এমন করে দিচ্ছি ফ্যামিলি চলছে মারা। প্র্যাঙ্ক কল করে ফ্যামিলি চলছে। হ্যাঁ, ভিউজ আসে না, জীবনটাই তো আলাদা লেভেলের। মানে বলছি আর কি? কোনো রোস্টার ঠিকঠাক করে মুখের উপর চুদে যায়নি, এসব আলবাল করছো। আরে মারা চুদলেই দুধ বুধে ঢুকতে দিচ্ছিস স্ট্রাইক একবারে। এখন মানে 1 বছর উঠতে পারবি না মারা। আর সেদিনকে তো তোমাদের 1 বছরে হয়ে যাবে যা করা। হ্যাঁ, আর তোমাদের এই নাটকটা কতদিন চলবে যদি আমাদের অডিয়েন্সকে একটু বলতে? আমাদের মানে সব ক্লিয়ার অডিয়েন্স আর কি। অডিয়েন্সদের স্পেশাল করে বলছি, ঠিক আছে? আমাদের নাটকটা কিন্তু শেষ হবে না, যখনই ভিউজটা ডাউন হবে তখনই আমরা করবো, ঠিক আছে? আর এটা মানে সিরিয়ালের মতো পর্ব আসবে, মানে আমাদের আজ ব্রেকআপ হচ্ছে, আজ মানে অন্যের একটা ছেলে নিয়ে আসবো, নিয়ে এসে মানে এই যে একটা দুধ দেখতে, এই দুধ খাই মানুষ করতে হবে। তো এই রেন্ডির দুধ আছে, দুটো বাংলাদেশি রেন্ডির, এটা 3টে দুধ খাইয়ে মানে ছেলেদেরকে মানুষ করে। আর ব্রেকআপ হবে, আমাদের ডিভোর্স হবে, অনেক কিছু হবে মারা। এখন তোমরা খালি পর্ব দেখতে থাকো মারা, এটা তোমাদেরকে খালি বললাম, ঠিক আছে? আর কাউকে বলিনি। তুই বলা খালি দেখতে থাকিস বলতিস বলা, ওইসব বালবাল করছিস, ওইসব কেন অডিয়েন্স দেখতে হবে? এইসব আলবাল জিনিস থেকে তোমরা দূরে থাকো না, এইসব কেন দেখবে অডিয়েন্স? কেন দেখবে না কেন? বানাটা রাশিয়ানের মতো বানা, এমনি বানা চুলের কালার করেছি নাকি বানা? না, এই যে তুমি একটা ভিডিওতে বলেছিলে, আমি ভিডিওটা দেখলাম, ওটাতে বলেছিলে যে তোমার নাকি আগেও বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ছেলেরা
ইমোশনটা ঠিকঠাক ভাবে বুঝতে পারে না, তাই তুমি একটা মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করতে মানে করেছো। ছেলেটা কি ইমোশন বুঝে না যেটা মেয়ে বুঝে নিচ্ছে। এই বাংলাদেশি মাল যার মুখে এত গন্ধ। আরে মেন ব্যাপারটা ইমোশন ফেমোশন কিচ্ছু না, ঠিক আছে? ভালো করে আমার বানা চোদাচ্ছে গে, চোদানোর চেয়ে মানে চাঁটা জিনিসটা ইম্পর্টেন্ট বেশি। ওরা ঠিকঠাক চাঁটতে পারতো না। এ বানা খুব ভালো চাট, মুখে গন্ধ থাকে, আমার গুদেও গন্ধ আছে, এর মুখেও গন্ধ আছে, ঠিক আছে? খুব ভালো ছেড়ে। মানে ওটা কি চাটার আগে গন্ধ ছিল না চাটার পরে গন্ধ? চাঁটার আগে তো গন্ধ না, মানে একটা খানকি ছেলে একটা রোস্ট করছিল, ও ভিডিওতে 36 বার শুধু এটাই বললো মুখে গন্ধ মুখে গন্ধ। ও কি মুখে মুখটা লাগিয়ে দেখেছিল? হ্যাঁ, একবার এই ছিল তো বাড়া। আমার বান্ধবীর সাথে এই ছিল যে, আমার এটা বান্ধবী না বাড়া, ভুল বলে ফেলুন বাড়া। হ্যাঁ, তোমরা বলে এটা আমার বান্ধবী না, ঠিক আছে? এটা আমার দিদি, কিন্তু তোমাদেরকে স্পেশাল বাড়া মানে এর চ্যানেল থেকে দেখছো তো, সেই জন্য বলে দিলাম এটা আমার দিদি হয়, ঠিক আছে? আর আমরা ছোটবেলায় আঙুল দেওয়া দিয়ে অনেক খেলেছি যেহেতু, ঠিক আছে? তো এখানে এইসব হচ্ছে, তোমরা সবকিছুটাই বুঝতে পারলে, ঠিক আছে? তো এদের নাটক শেষ হবে না, এদের সিরিয়াল চলবে। আর এদের ভিডিও দেখে যারা মজা নাও তাদেরকে বলে দিচ্ছি, তোমরা পুরো বছর মজা পাবে তো। হ্যাঁ, পুরো বছর ডাউন মানেই মজা দেবো, ভিউজ ডাউন মানেই মজা দেবে। আর একটা স্পেশাল তোমাদের অডিয়েন্সদের বলে দিচ্ছি, ঠিক আছে? এরপরে হয়তো মানে ফুল সজ্জাটা খালি আমরা একটা রিলস বানিয়ে দেখতে সুন্দর, এরপরে আমরা কিভাবে চাঁটি সেটা তোমরা দেখতে হবে যখন আমাদের রিচটা ডাউন হয়ে যাবে। তো সবকিছুই কিন্তু তোমরা দেখতে পাবে। তো অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি স্পেশাল ভাবে বলবো, তাহলে এদের ভিডিও কদিন দেখা বন্ধ রাখো, কিভাবে চাটেও ব্যাপারটাও আমরা একটু দেখে নিই। তো তোমরা কি বলো? তো তোমরা তাহলে দেখতে থাকো, এইভাবে মজা করতে থাকো। তোমরা মানে মেয়ে বিয়ে করো, যা আবাল চুদা করো, কিন্তু এইসব যে আবালগিরি করছো, ওই আবালগুলো কারা দেখছে? তো দেখছে লাইক ফলো কমেন্ট কোন আবাল চুদারা করছে? তুমি মানে আমার কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট চেক করবে, দিদি মেয়ে বিয়ে করে তোমাদের খুব সুন্দর লাগছে, একসাথে খুব সুন্দর মানাচ্ছে। এত আবাল চুদা পাবলিক থাকে কোথায়? পাবলিক বাড়া ভরা আছে, তোমাকে খালি খুঁজে দিতে হবে। কোথায় খুঁজবো? কোথায় খুঁজবে? তাস বাড়া আমার ফলোয়ার লিস্টে যাও, 6 লাখ ফলোয়ার্স হতে চাই, 6 লাখ ফলোয়ার্সের মধ্যে 6 লাখ ফলোয়ার্সই মারা চুতিয়া আবাল পাবলিক। ওইসব চুতিয়া আবাল পাবলিক গুলো তুমি পেয়ে গেছো না? আর আমরা মানে সব কেমন অডিয়েন্স পেয়েছি মানে বন্ধুরা বোঝার চেষ্টা করছি, মানে 6 লাখ চুতিয়া অডিয়েন্স পেয়ে গেল। আর আমার অডিয়েন্স গুলো কি জানি না কেমন অডিয়েন্স, ভিডিও দেখে লাইক করে না, বেরিয়ে যায়। তো যাই পারে হোক, তোমরা যে এইসব করে কিন্তু বেশি দিন চলবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। কারণ এইসব বন্ধুরা সবকিছু কিন্তু আজকে জেনে গেলে, আর এইসব যে আলবালগিরি করছে সবকিছু ভিডিও হয়ে গেছে। আর এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করবো এটা দেখার পর থেকে, আর তোদের এই মেয়ে নাটক আর কেউ দেখবে না। তারপর দেখি তোরা কি করিস। আরে বাড়া যা হয় হবে, না দেখে না দেখবে বাড়া। এমনিতে বাড়া আমি 300 টাকায় চোদাই, আবার নাই বাড়া রেন্ডিখানায় ভরতে যাবো, আবার চোদাবো। তো দেখতে পাচ্ছ এদের ওই অবস্থাই করতে হবে। রেন্ডিখানার যে মানুষগুলো তারা সোশ্যাল মিডিয়াতে এসে ভরে গেছে, একটা বাংলাদেশ থেকে রেন্ডি উঠে গেছে, আবার আনবো, ভিউ ডাউন হলে আবার আনবো, আবার চোদাইছে এরা। তো এদের থেকে চলো মানে এদের থেকে দূরে চলে, এবার সব রেন্ডি গুলো এসেছে, ঠিক আছে? আমি বলে দিলাম এদের ব্যবসা বন্ধ হবে, ঠিক আছে? যারা রেন্ডি তাদেরকে রেন্ডিখানাতে পাঠাতে হবে। তারা এইসব ফলোয়ার্সকে চুতিয়া বানাচ্ছে, করছে, ওইসব কথা ছাড়ো। আমরা এইসব আবাল চুদি অডিয়েন্স বলছি সব সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, আর তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? এ বালচালগিরিরা যাও না এখান থেকে। তো তোমাদেরকে প্রথমে আমরা কি বলছিলাম, তোমরা গাঁড় পেঁয়াজি করো, যাও। তো প্রথমে আমরা কি বলছিলাম, আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে। আমরা কথা বলছিলাম আবহাওয়া নিয়ে, যে এই গরম উত্তাপ, এই উত্তাপে সবাই বেরোজগার হয়ে যাচ্ছে, কেউ রাজমিস্ত্রির কাজে যেতে পারছে না, কাজে যেতে সবার গাঁটটা ফেটে যাচ্ছে। তো তোমাদেরকে বলছি, তোমরাও যদি বাড়িতে বসে টাকা ইনকাম করতে চাও, তুমি যদি মেয়ে হও তাহলে তোমার জন্য সেটা খুব সহজ হবে। আর তুমি যদি ছেলে হও তাহলে তোমাকে একটু সরষের তেল ইউজ করতে হবে। বাকিটা তুমি বুঝতে পারছো। আজকের ভিডিওটা এতটাই, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক করবে, আর না লাইক করলে তোমাদের গাঁড় ফাটা ভালোবাসা দেখাও, যাতে আমরা যাতে আমরা আগে এরকম কাজ আরো করতে পারি। আর ভাই দুনিয়া পাল্টে যাবে, আমরা তিনজন কোনোদিন শুধরাবো না। আর লাস্টে একটাই কথা মাথায় রাখবে, পাপ করলে নরকে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দুধ পাবে। চলো টাটা, বাই বাই।